আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে একটা জিনিস খুব ভাইরাল হয়েছে, সকলেই দেখতেছেন হয়তোবা। আমাদের বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, সে প্রিয় বক্তা শাহিব আহমদ আশরাফির মাদ্রাসা সম্ভবত হবে, ওখানে গিয়েছিলেন। তারপরে তার মাথায় টুপি নাই, খেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। মাথার চুল একটা অন্য সিস্টেমের কাটা আর কি। তো এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখলাম আমাদের এক ভাই আলামিন ভাই, উনি সুন্দর সুন্দর কথা বলছেন। তো তার সাথে সুর মিলায় না, আমি আমার ব্যক্তিগত মত থেকেই বলছি, আসলেই প্রত্যেকের একটা নেতা একজনকে আইডল মানে। যেমন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আইডল মানি, আমাদের আইডল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মধ্যে নাজমুস সাকিব, সে একজন ভালো হাফেজ, আন্তর্জাতিক মানের হাফেজ। সে বাংলাদেশকে বিশ্বের দরবারে উঁচু করে তুলছে। এখনও তার অনেক মান এবং সুনাম। আর যদি বর্তমান অবস্থা হচ্ছে এরকম, যদি কোনো ব্যক্তি একটু আওয়াজ দা কথাও বলতে পারে, তে দেখবেন যে তার বক্তব্যের অভাব নেই। আর নাজমুস সাকিব তো সে ভালো হাফেজ, ভালো কণ্ঠের অধিকারী, আন্তর্জাতিক মানের হাফেজ। এই সুবাদে যারা মন্তব্য করতেছে তার চুল নিয়ে, তার চুল কাটা নিয়ে, আমি মনে করি তাদের মন্তব্যটা যুক্তিযুক্ত। কারণ হচ্ছে, একজন আলেম হাফেজের চুলটা এরকম কাটা দেখলে আম সমাজের মানুষ অবশ্যই এটা ভালো চোখে নিবে না। বিশেষ করে তারা যারা নাজমুস সাকিবকে যারা আইডল মানে, কারণ সেও একটা বিগম্যান, হাফেজ, আলেম, আন্তর্জাতিক, তারও কিছু আইডল আছে। এই জন্য যেহেতু হাদিসে আসছে 3 কিসিমের চুল রাখা, বাবরি, কান বাবরি, গার বাবরি অথবা কোটিচুলা, এর মধ্যে সে যদি এরকম একটা বক্স কাটিং দেয়, এটা কেউ মেনে নেবে না। আমার যেটা ধারণা, আসলেই বয়সের একটা বিষয় আছে এনে। সে ভালো হাফেজ, সব কিছু ভালো, ঠিক আছে, কিন্তু আমি হাফেজ নাজমুস সাকিবকে অনুরোধ করব, তুমি সোশ্যাল মিডিয়াতে এরকম চুল দেখায়ও না ভাই। না দেখাইয়া তুমি যতটুকু পারো, তোমার যে মান সম্মান, তোমার যে বর্তমান অবস্থা, স্ট্যাটাস, এটা দূরে রাখার চেষ্টা করো। আর আমলবিহীন আলেম হচ্ছে ফলবিহীন বৃক্ষের নেই। গাছে বিশাল বড় গাছ কিন্তু ফল নাই, ঠিক তদ্রূপ এই আলেম আছে, আমল নাই। এই গাছের যে মূল্য, এই আলেম আরও ঠিক তদ্রূপ বলে আমাদের উস্তাদ আমাদেরকে এগুলো নসিহত করতেন, ঠিক তদ্রূপ। তো সাকিব, আসলে বিষয়টা নাজমুস সাকিবের ক্ষেত্রে এরকম না বিষয়টা, বয়সের আমার ধারণা হচ্ছে এটা বয়সের জন্যই। তো যাই হোক, ভিডিওটা দেখবেন, শুনবেন। আমাদের শিক্ষা সকলেই, আলেম ওলামাদের সকলেই ফলো করে, কারণ তার সাদা কাপড় সকলেই দেখে। সাদা কাপড়ের দাগ লাগলে যেমন সকলেই দেখে, আলেম ওলামারা যদি একটু দাগ লাগে এটা সকলেই ফলো করে, দেখে, তাহলে আর সমালোচনাটা বেশি করে। এই জন্য আমাদেরকে, আলেম ওলামাদেরকে, এই মাদ্রাসা যারা পড়ালেখা করছে, যারা উপরের পর্যায়ে, তো কথাই নাই, সকলকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা সাদা কাপড়ের দাগ লাগলে যেমন মানুষও দেখে, আমাদের একটু 200 মানুষও দেখে। কারণ এরা মনে করে এই নাজমুস সাকিব এরকম একটা কাজ করছে, চুল তো লম্বা, বিশাল কিছু মনে করে। যাই হোক, কথাগুলো শুনবেন। নাজমুস সাকিবের জন্য দোয়া ও শুভকামনা। আমি আশা করবো সে অচিরেই লাইভে এসে এই বিষয়টা ক্লিয়ার করে এটা সলিউশন করবে।